আপনারা লক্ষ্য করবেন রাজনীতির নামে যারা অনাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি সবকিছু করেছে, সেখানে আখলাকের প্রচণ্ড অভাব, আখলাক এবং নৈতিকতার প্রচণ্ড অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। ফলে ইসলাম রাজনীতি করার আগে অথবা অন্য যে কোনো কিছু করার আগে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছে আর বলেছে আল মথল। মথল মানে দৃষ্টান্ত, নিজেকে দৃষ্টান্ত হতে হবে, মানুষের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। আমাদের সাহাবাদের প্রত্যেককেই আমরা দেখি এক একজন রোল মডেল। আমাদের জীবনের অনেকগুলো ধারা রয়েছে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক জীবন আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। আমার আজকের বিষয় বলা হয়েছে যে মুসলিম হিসাবে যে ধরনের রাজনীতি একজন মুসলিমের করা উচিত তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে। গতানুগতিকভাবে আমরা এই আলোচনাগুলো করি না, নানা কারণ রয়েছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে সারা বিশ্বময় রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক কালচার অনেক নষ্ট হয়ে গেছে। ফলে আমাদের অনেক শায়েখ কিংবা স্কলাররা, মুহাক্কিকরা মনে করেন যে আমাদের আত্মগঠন, মুসলিমদের আকীদা এবং আখলাক গঠন এবং তাদের ইবাদতগুলো সুন্দর করে যাতে তারা আদায় করতে পারে এবং হালাল হারাম বেছে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারে, সেদিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। মনে হয় সেটি সঠিক একটি পলিসি এবং চিন্তা। রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার খুব দুরূহ একটা ব্যাপার। রাজনৈতিক ইতিহাস আমি প্রচুর পড়েছি। রাজনৈতিক লোকদের জীবনাচরণ, তাদের টেন্ডেন্সি, প্রবণতা, তাদের জীবনের এক স্তর থেকে আরেক স্তরে গমন গত প্রায় 1400 বছর ধরে আমাদের মুসলিম উম্মার মধ্যে অথবা তার বাইরে লক্ষ্য করেছি আমরা, স্টাডির মাধ্যমে এবং আরও নানাভাবে। তাতে মনে হয়েছে যে এই ধারাগুলোর মধ্যে বিভিন্ন সময় নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে শাসক এবং শোষিতের মধ্যে, এবং বিশেষ করে যারা ক্ষমতায় আহরণ করেন তারা অনেক কিছুই ভুলে যান। তারা স্রষ্টার কথা ভুলে যান, মানুষের অধিকারের কথা ভুলে যান ইত্যাদি নানা কারণে আমরা দেখেছি যে উলামায়ে কেরামের বিশাল একদল ওই যে বিষয়গুলোর উপর বেশি ফোকাস করেছেন। কিন্তু তারপরেও বলি, কোনো রাষ্ট্রই তো রাষ্ট্রনীতি থেকে কখনোই বিচ্ছিন্ন থাকে না। থাকে কি? থাকে না। এবং যখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা সমাজে ইসলামের রাষ্ট্র গঠন করলেন, তিনি কিন্তু সারা পৃথিবীবাসীর জন্য একটা চমৎকার এক্সাম্পল তৈরি করলেন, করেননি? সারা পৃথিবীর সবচেয়ে চমৎকার রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার গোড়াপত্তন তিনি করলেন। বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ অধঃপতিত সমাজকে কিভাবে সুন্দর করে তৈরি করতে হয়, কিভাবে মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে হয়, কিভাবে প্রজন্মকে গড়ে তুলতে হয়। কারণ রাজনীতি তো এই মানুষগুলোই চালাবে। ফলে যদি আদর্শ মানুষ গঠন না করা যায়, যদি মানুষের আকীদা শুদ্ধ না করা যায়, যদি মানুষের আখলাক সুন্দর করে পুনর্গঠন না করা যায়, তাহলে রাজনীতি কেন, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি কোনোটাই সুন্দর হবে না। এবং আজকের বিশ্ব, আধুনিক বিশ্বকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখি যে সে উন্নত বিশ্বের মধ্যেই তো চরম অধঃপতন, ঠিক নয় কি? সেখানে অশ্লীলতা, সেখানে আকীদার থেকে বিচ্যুতি, ভ্রষ্টতা এবং আল্লাহ দ্রোহিতা, সবকিছু কোনটা কমতি আছে। অতএব আজকে যদি আমরা আমাদের মুসলিম সমাজকে পুনর্গঠন করতে চাই এবং এর রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করতে চাই,
তাহলে দেখতে হবে আমাদের সালাফ কিভাবে কাজ করেছেন। দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেশের রাষ্ট্রনীতি কোন জায়গা থেকে পুনর্গঠন করেছিলেন এবং কোন জায়গা থেকে রাজনীতির গোড়াপত্তন করেছিলেন। এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এবং সাহাবায়ে কেরাম যার শিরোভাগেই আছেন আল খুলাফা আর রাশিদুন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের শ্রেষ্ঠ আদর্শ অনুকরণ করা ছাড়া পৃথিবীর কোনো রাজনীতি সুন্দর হতে পারে না, পৃথিবীর কোনো রাষ্ট্রনীতি পরিপূর্ণ হতে পারে না। আমরা দেখেছি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জোর দিয়েছেন আকীদার উপরে, আকীদা, কিয়াম এবং তারপর আখলাক। আকীদা, কিয়াম, আখলাক এবং আল মুসল, মিসালুন এর বহুবচন মুসল। অর্থাৎ যারা আজকে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে চান, সুন্দর রাজনীতি করতে চান, শাসক শোষিতের মধ্যে অধিকার সংরক্ষণ করে মানবাধিকারের হেফাজত করে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে চান, তাদের শুরু করতে হবে কিন্তু বিশুদ্ধ আকীদা দিয়ে। কারণ রবের প্রতি, ইলাহের প্রতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশুদ্ধ আকীদা না থাকলে এখানেই শুরু হয়ে যাবে অধঃপতন। বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো প্রজন্ম সঠিক হতে পারে না। আর বিশুদ্ধ আকীদার মূল কথাটাই হচ্ছে তাওহীদ। তাওহীদ, যে তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন। এরপরে বললাম কি আল কিয়াম, মূল্যবোধ, মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, আল কিয়াম আল ইসলামিয়া। আপনি যদি আল কিয়াম আল ইসলামিয়াকে রপ্ত না করেন, না বুঝেন, সেটাকে ধারণ না করেন, তাহলে রাজনীতি হয়ে যাবে আপনার দুনিয়া অর্জনের একটা হাতিয়ার, রাজনীতি হয়ে যাবে মানুষের অধিকার লুণ্ঠনের হাতিয়ার, মানুষকে ধোঁকা এবং প্রতারণা দেওয়ার একটা হাতিয়ার। কিয়াম এবং মূল্যবোধ এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে হলো আখলাক, নৈতিকতা। নৈতিকতা, তাই না? আজকে আপনি দেখুন সারা বিশ্বময় যারা রাজনীতির নামে মিথ্যাচার করছে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করছে, যারা ফিলিস্তিনে মুসলিমদেরকে পাখির মতো হত্যা করছে কিংবা পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে, মানুষের সম্পদ নানা বাহানায় আত্মসাৎ করছে, হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা অর্জন করছে, এগুলো কি তাদের পরিশ্রমের ফসল, নাকি এগুলো মানুষকে ধোঁকা দিয়ে মানুষের অধিকার হরণ করে অর্জন করা হয়েছে? কোথায় আখলাক? কোথায় আখলাক? আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখব যে কোনো শাসকের ক্ষেত্রেই যখন তারা শোষিতের অধিকারকে লুণ্ঠন করেছে, তারা হয়তো প্রাসাদ তৈরি করেছে, বিত্ত বৈভব তৈরি করেছে, পৃথিবীতে প্রতিপত্তি তৈরি করেছে, যদিও এগুলো ছিল ভঙ্গুর, অস্থায়ী, কিছুকাল পরে তাদেরকেও আল্লাহর কাছেই যেতে হয়েছে। কিন্তু আখলাক না থাকার কারণে তাদের অধঃপতন সব জাতি লক্ষ্য করেছে। এটা শুধু আজকের নতুন বিষয় নয়। আপনারা লক্ষ্য করবেন রাজনীতির নামে যারা অনাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি সবকিছু করেছে, সেখানে আখলাকের প্রচন্ড অভাব, আখলাক এবং নৈতিকতার প্রচন্ড অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। ফলে ইসলাম রাজনীতি করার আগে অথবা অন্য যে কোনো কিছু করার আগে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছে আর বলেছে আল মুসল। মুসল মানে দৃষ্টান্ত, নিজেকে দৃষ্টান্ত হতে হবে, মানুষের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। আমাদের সাহাবাদের প্রত্যেককেই আমরা দেখি এক একজন রোল মডেল, এবং এই রোল মডেলদের মধ্যে দেখেন ইসলামের ক্রনোলজিক্যাল খলিফা নির্বাচনের প্রক্রিয়াটা দেখেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আফদালুল উম্মাতিল ইসলামিয়া, উম্মাতে ইসলামিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা উসমান ইবনে আফফান, সুম্মা আলী ইবনে আবি তালিব। এভাবেই আমরা দেখছি উম্মার চারজন শ্রেষ্ঠ মানুষকে প্রথম দিকেই মুসলিম বিশ্ব তাদের নেতা হিসাবে পেয়েছে। এটা ইসলামী সিস্টেমের কারণেই হয়েছে। এরপরে
আমরা জানি যে ইসলামের আরো কিছু রয়েছে, আল মাবাদি আসিয়াসিয়া, রাজনীতির কিছু নীতিমালা আছে না? এগুলো যদি না থাকে তাহলে রাষ্ট্র চলবে কি করে? অবশ্যই আছে, এবং যেগুলো সেট করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, সেগুলোকে আরো চমৎকারভাবে সুন্দর করে তাদবীর দিয়ে উপস্থাপন করে জাতির সামনে এক্সাম্পল তৈরি করেছিলেন। আছে আল মাবাদি আল ইজতিমাইয়া, সামাজিক কিছু মূলনীতি, যার মূল কথাই হচ্ছে সাম্য, আল আদল ওয়াল ইনসাফ। পৃথিবীতে ইসলামের চাইতে এত সুন্দর ন্যায়পরায়ণতা, সাম্য এবং মানুষের অধিকার এত সুন্দরভাবে প্রতিষ্ঠা আর কেউ করে দেখাতে পারেনি। এটা হলো ইসলামের আল মাবাদে আল ইজতিমাইয়া। এবং রয়েছে আল মাবাদে আল ইকতিসাদিয়া, কারণ এই সব কিছু নিয়েই তো একটা রাষ্ট্র চলে। সাধারণভাবে যেমন যেটাকে পলিটিক্স বলতে যেটা বোঝানো হয়, ইসলাম আর এরকম কোনো গতানুগতিক পলিটিক্সের নাম নয়। এই জন্যই আমাদের অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম তারা প্রচলিত রাজনীতি, যেটা অনেকটাই কলুষিত হয়ে গেছে, সেটাকে অ্যাভয়েড করেন। কারণ এর মধ্যে এমন ভালো কিছু নেই। ভালো মানুষও সেখানে গিয়ে একটা পঙ্কিলতার মধ্যে পড়ে যায়, নানা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায়, এবং সত্যিকার অর্থে তিনি ইসলামের কোনো নির্দেশই বাস্তবায়ন করতে পারেন না। তাই না? এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আজকে যদি অমুসলিম সমাজে হয়, সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে বেশি দেখছি আমাদের মুসলিম সমাজে, তাই না? ফলে আজকে নতুন করে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে আমরা আমাদের দেশের, সমাজের, পরিবারের, রাষ্ট্রের, অর্থনীতির নানা নীতিমালা আমরা ইতিবাচক দিকে এবং ইসলামিক নির্দেশনার দিকে নিয়ে আসতে পারি। আমাদের যে মহান শিক্ষা আত-তালিম আল ইসলামী ও তারবিয়া আল ইসলামিয়া, সে মহান শিক্ষার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপকরণ, এটাও গুরুত্বপূর্ণ একটা মোটিভেশন, অনুপ্রেরণা, যে শিক্ষা নিয়ে শুধুমাত্র কিছু তসবিহ টিপা, মানে কথার কথা বলছি, কিংবা ঘরের মধ্যে বসে কিছু তিলাওয়াত করা, এটা নয়। পুরো সমাজ ব্যবস্থাকে পাল্টানো, এটা শিক্ষার একটা অনিবার্য ফলাফল, অথবা ফলাফল হওয়া উচিত, যেমনটি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা নিয়ে এসেছিলেন, সেটা সর্বত্র ছড়িয়ে দিতে পেরেছেন না? তিনি সমাজের এমন কোনো জায়গা নাই যেটাকে পরিবর্তন করেননি। তিনি জীবনের এমন কোনো দিক নেই যেটাকে আলোকিত করেননি। সব কিছুকে তিনি পরিপূর্ণতা দিয়েছেন, এবং যেই কারণে তার জীবনের একদম সায়ান্নে শেষ দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেই অমোঘ একটি আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সেই দিনই ব্যবস্থাপনা জীবনের সর্বক্ষেত্রে এবং বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে কি করে প্রয়োগ করতে হয়, তার চমৎকার এক্সাম্পল কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে আছে। একটু চোখ মেলে দরকার। মুসলিমরা যারা এই সমস্ত জায়গায় এখন অধিষ্ঠিত আছেন, তাদেরকে ইতিহাসে সে সোনালী অধ্যায়গুলো একটু খুঁজে দেখতে হবে, খুলে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং সেখান থেকে মূলনীতিগুলো তাদেরকে নিতে হবে। আমাদের সালাফের অনেকেই তো এই বিষয়ে লিখেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সে বিখ্যাত বই আস-সিয়াসা আশ-শারঈয়া আপনারা অনেকেই পড়েছেন, আপনাদের হাতে নাগালে আছে। আল কাদি মাওয়ারদির বিখ্যাত আল আহকাম আস-সুলতানিয়া, তাই না? এরকম অসংখ্য বই লেখা রয়েছে। সৌদি আরবের আধুনিক গবেষণায় বেশ কিছু গবেষণা উঠে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার উপর ভলিউম বই আপনারা পাবেন। তার চাইতে অতি উত্তম শাসক কে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিয়েছেন, বাট এটাকে পরিপুষ্ট করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কাদা ফি আহদ ওমর,
তার যুগের যে বিচার ব্যবস্থা অসাধারণ, সেটার উপরেও গবেষণা হয়েছে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহি দিক থেকে যত বিধান দিয়েছেন, সেটা হোক পার্সোনাল লয়ের ক্ষেত্রে অথবা সামাজিক যে কোনো ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রে, সবটাই অনেকগুলো ভলিউমে এখন পাওয়া যাচ্ছে সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন মার্কেটে। তো এগুলো আমাদের জন্য কিন্তু জানার বিষয় এবং দেখার বিষয়। খুব সংক্ষেপে আমি আর কিছু কথা বলে শেষ করব, যেহেতু রাত অনেক হয়েছে, বিভিন্ন ইভেন্টের কারণে দেরিও হয়ে গেছে এবং আমাদের সামনে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বক্তাও রয়েছেন। আমাদেরকে যারা যে কোনো জায়গায় প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন, আমাদেরকে বা আমরা যারা দায়িত্ব পালন করতে চাই, আমাদেরকে প্রথমে আত্মগঠন করতে হবে। যে কথাটি শুরুতেই বলেছি যে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তারপরে আত্মগঠন করবেন, এটা হবে না। রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তারপরে সমাজ গঠন করবেন, এটা হয় না, এটা হয়নি। বরং সমাজের ভালো মানুষগুলো, তাদেরকেই দায়িত্ব অর্পণ করতে হবে, তাদেরকেই এই জায়গাগুলোতে আসতে হবে। ফলে যেখান থেকে শুরু করতে হবে, আমি আবারও বলছি, শুরুতেই আমাদের ঈমান এবং আকীদা থেকে শুরু করতে হবে। ঈমান এবং আকীদা। যেই ব্যক্তি সত্যিকার ঈমান পোষণ করে না, সে মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করে না। করে কি? যেই ব্যক্তির মধ্যে তাকওয়া নেই, সে মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করে না। অতএব ঈমান, আকীদা এবং তাকওয়া, এটা মুসলিম রাজনীতিবিদদের জন্য অপরিহার্য। তাহলে ঈমানের তারবিয়াত তার নিতে হবে, তাকওয়ার তারবিয়াত তার নিতে হবে এবং তাকে আকীদার ইলমটা নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে, মুসলিম হিসাবে তাকে অবশ্যই ইবাদত গুজার হতে হবে। ইবাদত গুজার বলতে আমরা একটু দরবেশ টাইপের মানুষ বুঝি না অনেকে, কিন্তু বিষয়টা সেটা নয়। আল্লাহর ইবাদত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের সবচেয়ে বড় মহান লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ বলছেন, আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব এই ইবাদতের সার্বিক যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইবাদতের একটা বিশেষ অর্থ রয়েছে, ইবাদতের একটা কমন অর্থ রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। এই দুই অর্থেই একজন মুসলিম ব্যক্তিকে, যিনি মুসলিম সমাজ চালাবেন, মুসলিম রাষ্ট্র চালাবেন, তাকে এই দুই ক্ষেত্রেই উত্তীর্ণ হতে হবে। প্রথমত তাকে, যেমন আমরা বিশেষ অর্থ যদি ধরি, কি সেটি বিশেষ অর্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিশেষ ইবাদতগুলোকে উম্মার প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন, যদি তারা আকেল বালেগ হয় তাহলে তাদের উপর ফরজ করে দিয়েছেন। যেমন 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্যবান হলে জীবনে একবার হজ, এবং যদি তিনি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হন তাহলে নিয়ম অনুযায়ী তাকে যাকাত অথবা উশর প্রদান করতে হবে। এই যে লয়ালিটি আল্লাহর প্রতি, এই দায়িত্ববোধ যদি কোনো মুসলিমের না থাকে, তিনি যদি সত্যিকারভাবে আল্লাহর ইবাদত গুজার না হন, তাহলে তিনি পদে পদে ইসলাম বিরোধী অবস্থান গ্রহণ করবেন এবং তিনি আল্লাহর বিরোধী অবস্থান গ্রহণ করবেন, কোরআন হাদিসের বিরোধী অবস্থান গ্রহণ করবেন। অতএব মুসলিম রাজনীতিবিদদের জন্য সত্যিকার অর্থে আল্লাহর খাস বান্দা তাকে হতে হবে, আল্লাহর মুতাকাররিব অর্থাৎ যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, সেই বান্দা তাকে হতে হবে। ইবাদতের দ্বিতীয় অর্থটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে আল্লাহর পছন্দনীয় কাজটা কি, কোন কাজটাকে আল্লাহ ভালোবাসেন, সেই কাজটা তিনি মানব কল্যাণের জন্য করবেন। কিছুকাল আগেও মানুষ দেখতাম যে তারা চিন্তা করতো রাজনীতি মানব কল্যাণের জন্য। রাজনীতিবিদরা তারা অতটা সম্পদশালী ছিল না, তার কাজই হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা। কিন্তু এখন উল্টো দেখি আমরা, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, তাই না? ফলে এখন আমাদেরকে ইবাদতের দ্বিতীয় অর্থটা খুব ইম্পর্টেন্সের সাথে চিন্তা করতে হবে, কি আপনি আমি যতটা কাজ করি সেটা আল্লাহর পছন্দনীয় কিনা। এই একটা ফর্মুলা আমাদের রাজনীতিকে একদম পাল্টে দিতে পারে। আল্লাহ কি চুরিকে পছন্দ করেন? আল্লাহ কি দুর্নীতিকে পছন্দ করেন? আল্লাহ কি মানুষের উপর অত্যাচার করাটাকে পছন্দ করেন?
মানুষকে গুম খুম করাটা পছন্দ করেন? যে অনাচারগুলো আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখছি, এর একটাও কি আল্লাহ পছন্দ করেন না? তাহলে মুসলিম রাজনীতিবিদ তারা এগুলোকে পরিহার করবেন, তারা এগুলোকে বর্জন করবেন, তারা মানব কল্যাণের জন্য কাজ করবেন, তারা সেই সকল কাজ করবেন যেগুলো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যা পছন্দ করেন তার প্রত্যেকটা কাজই মানুষের কল্যাণে আসে, আসে কিনা? আসে। এবং এমনটি করতে পারলেই তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের প্রত্যেক ব্যক্তি যারা সমাজ, প্রশাসন, রাজনীতি চালাবেন তাদেরকে অবশ্যই বিশেষ ইবাদতগুলোও করতে হবে, আর প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার একটা মাইন্ডসেট তাদের করতে হবে। এবং চতুর্থ বিষয়টা হচ্ছে আখলাক। আখলাক, আখলাকিয়াতের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাওয়াদু, বিনয়, মাহাব্বা, মানুষের প্রতি ভালোবাসা, সকল মানুষের কল্যাণের অত্যন্ত বড় আগ্রহ পোষণ করা, সবর করা, অস্থির না হওয়া, ইত্যাদি আরো অনেক। এবং মানুষের জন্য যখন তারা কল্যাণের কাজ করতে যাবেন তখন তাদের অনেক কষ্ট হবে। আমরা দেখেছি আমাদের খুলাফায়ে রাশেদিন কিভাবে জনগণের প্রত্যেক ব্যক্তির জন্যে, তাদের সবকিছু নির্ধারণের জন্যে, তাদের খোরাকি, তাদের রিজিক এবং তাদের আরো অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করার জন্য কিভাবে তারা কষ্ট করেছেন। আমরা দেখেছি তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 পয়সা অতিরিক্ত নেননি। আমরা দেখেছি তাদের মৃত্যুর সময় তাদের হাতে গোনা সামান্য সম্পত্তি ছিল অথবা ছিল না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সেরা ধনীদের একজন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সেটা এখনকার বিলিয়ন বিলিয়ন ডলারের সমান। অথচ খলিফা হওয়ার পর তার জীবনযাত্রাটা কেমন, দেখার বিষয় না? দেখার বিষয়। এক্সাম্পল আমাদের সামনে আছে, দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আমাদের আফসোস, আজকে মুসলিমরা যারা নানা রকম দায়িত্বে আসীন হন, দায়িত্ব পালন করেন, তারা কিন্তু এই দৃষ্টান্তগুলো আর পড়েন না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে গলত। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের এই ইতিহাস, সোনালী অধ্যায়গুলো আসে না। ইসলামের রোল মডেলদের কাহিনী বর্ণিত হয় না। এই যে আমাদের বাংলাদেশের কথাই ভাবুন না, একটা রোডও তো সাহাবাদের নামে নেই। রোড সাহাবাদের নামে রাখাটা কি খুব গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ নয়, তবে আরেকটা সেন্সে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমাদের তরুণরা তো কোনো সাহাবার নামে জানে না। আমি দেশে বিদেশে অনেক জায়গায় কিশোরদের সাথে বসেছি, জিজ্ঞেস করলাম আমাদের 4 খলিফার নাম, দেখলাম যে অধিকাংশই জানে না। এটাই বিশাল বড় ব্যর্থতা, বিশাল বড় ব্যর্থতা। আমাদের স্কলারদের নাম যদি জিজ্ঞেস করেন জানবে না। সাহাবাদের মধ্যে কারা হাদিস রেওয়ায়েতে বিখ্যাত সেটাও তারা জানে না। তাহলে এই যে একটা বড় গ্যাপ, একটা ইন্টেলেকচুয়াল গ্যাপ, একটা একাডেমিক গ্যাপ, এর মধ্য দিয়ে যে প্রজন্ম তৈরি হচ্ছে, এরা যদি হয় রাজনীতিবিদ, এরা যদি হয় প্রশাসক, তাহলে মুসলিম সমাজের আসলে বুক চাপড়ানো ছাড়া, দুঃখ এবং বেদনাহত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে, ফিরে আসতে হবে আমাদের সালাফ যেই ধারায় রাজনীতি করেছেন সেই ধারার দিকে, ফিরে আসতে হবে আল্লাহর ভালো বান্দা হওয়ার দিকে এবং আখলাকিয়াতের দিকে, নৈতিকতার দিকে। আমি খুব সংক্ষেপে বললাম, কারণ এখানে বড় রাজনৈতিক বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আমার ধারণা এবং বিশ্বাস যে আমরা সবাই বুঝি কোন জায়গায় আমাদের ত্রুটিটা হয়েছে, আমাদের মুসলিম সমাজের রাজনীতির ক্ষেত্রে কোন জায়গায় ত্রুটিটা হয়েছে সেটা আমরা সকলেই জানি। আমাদের সেই ত্রুটি এবং ঘাটতি দূর করতে হবে। তবে এটা দূর হবে না এত সহজে। কেন জানেন? কারণ অন্যায়, জুলুম, দুর্নীতি, রাহাজানি, প্রতারণা এবং এই ধরনের আরো যত খারাপ খাসলত আছে, ইট হ্যাজ বিন নাও আওয়ার কালচার। এটা কালচার হয়ে গেছে। কোনো জিনিস যদি কালচার হয়, মানুষের অভ্যাসে পরিণত হয়, এটা এত সহজে দূর করা যায় না। এর জন্য আয়োজন লাগে, এর জন্য শিফটিং লাগে। শিফটিং মানে হচ্ছে
এখন যে ব্যাড কালচারটা তৈরি হয়েছে, এই ব্যাড কালচার থেকে বের হওয়ার প্রাণান্তকর চেষ্টা, আয়োজন, শিক্ষা ব্যবস্থা লাগবে। এবং এখান থেকে বের হয়ে আমাদেরকে এরপর সুন্দর কালচারটাকে ধারণ করতে হবে। পৃথিবীতে ইসলামের চেয়ে সুন্দর কালচার কি আর আছে? ইসলামী আকীদার চেয়ে সুন্দর আকীদা কি আর আছে? ইসলামী আখলাকের চেয়ে সুন্দর আখলাক কি আর কিছু আছে? নাই প্রিয় ভাইয়েরা। অতএব আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে সব কিছু আছে। আমরা যে কম্পোনেন্টগুলোর কথা বললাম, যে উপকরণগুলোর কথা বললাম, একজন রাজনীতিবিদ, মুসলিম রাজনীতিবিদ, একজন মুসলিম জনদরদি, মানুষের বন্ধু রাজনীতিবিদ, পৃথিবীর জন্য কল্যাণকামী রাজনীতিবিদ, মানবতার কল্যাণকারী রাজনীতিবিদ তৈরি করার জন্য আসলে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। ইসলামের ইতিহাসে আপনি অনেককেই পাবেন, অনেক শাসককে পাবেন যারা পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের মর্যাদা অলঙ্কৃত করেছেন। সেই কুতুজ, সালাহুদ্দিন আইয়ুবী সহ আরো অনেকের কথা আপনারা হয়তো জানতে পারবেন, পড়লে বুঝবেন যে কিভাবে তারা মানব কল্যাণের জন্য নিজেদেরকে ব্যাপৃত করেছেন, নিয়োজিত করেছেন, কিভাবে ইভেন তারা অমুসলিম শত্রুদের হৃদয় জয় করে নিয়েছেন। তো আমি আশা করি এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের জানার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ। আমাদের শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলি আর জেনারেল শিক্ষা ব্যবস্থা বলি, এই জিনিসগুলো আসলে আসতে হবে। রাজনীতি বিজ্ঞান, যেটাকে পলিটিক্যাল সায়েন্স বলা হয়, সেগুলোতে পড়ানো হয় পাশ্চাত্যের ভাবধারা, পাশ্চাত্যের ডেমোক্রেসি এবং আরো অন্যান্য বিষয়গুলো। তো যেগুলো পড়ে আমাদের সন্তানদের অথবা আমাদের তরুণদের ইসলামিক কনসেপ্টের বাইরে আর যত বস্তা পচা জিনিস আছে, ইজমগুলো আছে, সেগুলো সাথে তারা পরিচিত হয় এবং শেষ পর্যন্ত ইসলামের যে মূল শিক্ষা সেটা থেকে তারা দূরে চলে যায়। সোশ্যোলজির ক্ষেত্রে আমরা তাই দেখি, সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখি এটা যে আজকের জেনারেল শিক্ষার মধ্যে যে ভুল চিন্তাগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ইসলামের মূল উপকরণগুলো নেই। আমি আশা করব আমরা ব্যক্তিগতভাবে হলেও, যেহেতু দেখেন আজকের যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা আমরা এখানে সানোভিয়া কুল্লিয়া পড়াচ্ছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো নাই, শুধু হাদিস আছে। তাহলে কেমনে হবে, তাই না? আমাদেরকে অবশ্যই কিসমুল ইকতিসাদ আল ইসলামী, কিসমুল সিয়াসা আশ শারঈয়া এগুলো ওপেন করতে হবে। মদিনা ইউনিভার্সিটিতে অলরেডি ওপেন হয়েছে। মদিনা ইউনিভার্সিটি আমাদের কাছে একটা চমৎকার মডেল। আমরা আমাদের কুল্লিয়াতুল কোরআনও এই মডেলই তৈরি করার চিন্তা করছি। সেখানে 20-25টা প্রাথমিকভাবে, বাট ইন কোর্স অফ টাইম, অর্থাৎ ধীরে ধীরে আমরা ডিপার্টমেন্ট ওপেন করার চিন্তা করছি কুল্লিয়া লেভেলে। কারণ এগুলো তো লাগবে আজকে আমাদের, এগুলো লাগবে না? আমাদের লাগবে এই জিনিসগুলো। অর্থাৎ ইসলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় একটা বিশাল অবদান রেখেছে, এগুলোকে ইগনোর করে শুধু কটা হাদিস মুখস্থ করলে আর কোরআন শরীফ মুখস্থ করলে কাজ হবে না। কোরআনের এডুকেশন, হাদিসের এডুকেশনটাকে ধারণ করতে হবে। সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন, হোক সেটা সিয়াসার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে, অথবা হোক সেটা ইলমুল ইজতিমা বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, অথবা সেটা ইকতিসাদ কিংবা আরো অন্যান্য যে কোনো ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের অধ্যয়ন, আমাদের গবেষণা অব্যাহত রাখি এবং নতুন প্রজন্মের কাঁধে কিছু দায়িত্ব দিয়ে দেই। তরুণরাই তো অনেক কিছু পারে। ফলে আশা করছি আগামী তরুণ নেতৃত্ব আমাদের এই গ্যাপটাকে পূরণ করে দেবে। গত 100-200 বছর ধরে যে গ্যাপের মধ্যে আমাদের এই অঞ্চলের মুসলিমরা আমরা ছিলাম, পারবে না? তরুণরা আছে না এখানে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা যারা শিক্ষক হিসাবে আছি, যারা শিক্ষাবিদ হিসাবে যারা কাজ করছেন, তারা এই তরুণদের পেছনে কাজ করবো ইনশাআল্লাহ। প্রাতিষ্ঠানিকভাবে কাজ করব এবং শিক্ষা গবেষণায় তাদেরকে আমরা এঙ্গেজ করব। আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আশা করি আল্লাহর সাহায্যে, আল্লাহর নুসরাতে, আল্লাহর ফজল এবং কারামে ইনশাআল্লাহ এই উম্মার তরুণরা এগিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করেন। আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টার মধ্যে বারাকা দেন। আল্লাহ যেন আমার নতুন প্রজন্মের মধ্যে বারাকা দেন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে এবং সবাইকে শুকরিয়া জানিয়ে
ইহইয়া আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া